আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, পাকিস্তানের আকাশে ইরানি প্রেসিডেন্টকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা। তারপর জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব, যুদ্ধ অবসানের চুক্তি যুক্তরাষ্ট্রের, পরাজয়ের ঘোষণা ইরান। সবশেষে জানিয়ে দিব, 10,000 টনের যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারি সফরে পাকিস্তানে পৌঁছালে তাকে পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার জেট দিয়ে এক অনবদ্য এবং বর্ণিল আকাশপথের অভ্যর্থনা জানানো হয়। সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনার পর আজ বুধবার 24 জুন তিনি এই দিনব্যাপী সফরে ইসলামাবাদে অবতরণ করেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর এটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যার ঠিক একদিন আগে পাকিস্তান ও কাতার ঘোষণা করেছে যে সুইজারল্যান্ডের বার্গেন স্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের প্রথম দফার বৈঠক থেকে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে 60 দিনের একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছিল। ইরানি প্রেসিডেন্টের বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথেই পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন সেটিকে স্বাগত জানায়। এরপর F-17 থান্ডার এবং F-16 যুদ্ধ বিমান নিয়ে গঠিত 6টি ফাইটার জেটের একটি ফরমেশন রাষ্ট্রপতির বিমানটিকে নিরাপদে এগিয়ে নিয়ে যায় এবং তাকে সম্মান জানিয়ে আকাশেই একটি আনুষ্ঠানিক স্যালুট প্রদর্শন করে। হরমুজ প্রণালীতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা মাশুল আদায় করছে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে তেহরানের দেওয়া এই তথ্য যদি কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয় তবে দেশটির সঙ্গে চলমান সব ধরনের আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সবুজ সংকেত দিয়ে ট্রাম্প তার পোস্টে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল, বিমা খরচ কিংবা অন্য কোনো প্রকার চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না। যুদ্ধ অবসানের চুক্তি যুক্তরাষ্ট্রের, পরাজয়ের ঘোষণা ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সম্পাদিত চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা বলে অভিহিত করেছে ইরান। বুধবার 24 জুন তেহরানের পক্ষ থেকে এই দাবি করা হয়, ঠিক এমন এক সময়ে যখন মার্কিন শীর্ষ কূটনীতিক তেহরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে এক সফর শুরু করেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তার সমাপ্তি ঘটল এমন এক চুক্তির মাধ্যমে, যাকে ইরানের নেতারা নিজেদের বিজয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এই সংঘাত পুরো অঞ্চলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যার জবাবে তেহরান জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ অবরোধ করে এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান এই চুক্তিতে স্বাক্ষর করে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রক্রিয়া শুরু করেছে, যেখানে ইসলামী প্রজাতন্ত্রটির শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এলেও শাসন ব্যবস্থা আগের মতোই সুদৃঢ় রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া এই চুক্তি প্রসঙ্গে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার বলেন, ইসলামাবাদের এই সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়, বরং এটি বীর ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের ফসল। আর এই কারণেই ইসলামাবাদের এই সমঝোতা স্মারকটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। 10,000 টনের যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন। সামরিক শক্তি বৃদ্ধির ধারাবাহিকতায় এবার নিজেদের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা এবং আরও বড় আকারের যুদ্ধ জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার 24 জুন ফরাসি বার্তা সংস্থা AFP এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার 23 জুন উত্তর কোরিয়ার বন্দর নগরী নামফোতে 5,000 টন শ্রেণীর বহুমুখী ধ্বংসাত্মক যুদ্ধ জাহাজ চো হাইয়ন এর কমিশনিং বা নৌবাহিনীতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কিম এই ঘোষণা দেন। গত বছর উত্তর কোরিয়া যে দুটি 5,000 টন শ্রেণীর যুদ্ধ জাহাজ তৈরি করেছিল, চো হাইয়ন তার মধ্যে একটি।
এই যুদ্ধ জাহাজটি অত্যন্ত শক্তিশালী অস্ত্রে সজ্জিত। গত এপ্রিলে এই জাহাজ থেকেই একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছিলেন কিম নিজেই। কমিশনিং অনুষ্ঠানে কিম জং উন বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচিটি তাদের পূর্ব পরিকল্পিত পথেই নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছে। দেশের পারমাণবিক শক্তিকে বহুমুখী ও দক্ষ অপারেশনের জন্য সর্বদা প্রস্তুত রাখতে এই পদক্ষেপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এর ইংরেজি প্রতিবেদনে জানানো হয়, কিম জং উন শিগগিরই কাং কন নামের আরেকটি যুদ্ধ জাহাজকে অপারেশনের জন্য প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন। এর পরপরই একের পর এক 10,000 টনের কৌশলগত যুদ্ধ জাহাজ সাগরে ভাসানোর পরিকল্পনা রয়েছে পিয়ংইয়ং এর।